আমরা যারা প্রতিনিয়ত ভাগবত কথা আস্বাদন করি তারা জানি ভাগবত কোনো সাধারণ বস্তু নয়, ভাগবত কোনো সাধারণ পুস্তক নয়। কলিযুগের মধ্যে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণই ভাগবত। যেখানে ভাগবত সেখানেই ভগবান। এটা শুধু আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবতেও এই কথাই বলছে। আর আমরা অত্যন্ত ভাগ্যবান জীব। কেন? আমরা বৈশাখ মাসের একাদশী তিথিতে, দেখেন আজকের দিনটা কত সুন্দর, একাদশী তিথিতে আমরা হরিবাসরে আছি, ভগবানের শ্রীপাদ পদ্মে বসে আছি। এটা 1-2 জন্মের ফল কখনোই হতে পারে না। প্রেম সে সবাই একবার বলো রাধে রাধে, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রীতিপ্রেমানন্দে গৌর হরিওল। যতক্ষণ আছি বলতে তো হবেই, কেননা রাধারানীর কৃপা ব্যতীত তো ভগবানকে কখনো পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, আজকে আমরা দিব্য একাদশী তিথিতে ভগবানের বাঙ্ময়ী মূর্তিস্বরূপ শ্রীমদ্ ভাগবতীয় কথা আস্বাদন করছি। এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যবান যদি জীব আমরা হয়ে থাকি তাহলেই সম্ভব, তা না হলে সম্ভব নয়। কেননা আপনারা প্রতিনিয়ত ভাগবত শোনেন, কিন্তু একাদশীতে ভাগবত আস্বাদনের পরম মাহাত্ম্য রয়েছে। যেই মাহাত্ম্য অন্যান্য দিনে ভাগবত আস্বাদন করলে পাওয়া যায় না। অবশ্যই ভাগবত ভগবান কৃপাময়ী, তিনি সকলকে জগজ্জীবকে কৃপা করেন, একথা একথা মিথ্যা নয়। অমৃত যখন পান করা হয়, আপনি কোন অবস্থাতে দাঁড়িয়ে অমৃত পান করছেন সেটা বিচার্য নয়। বিচার্য হচ্ছে আপনি অমৃত পান করেছেন। ভাগবত বলে, দেখবেন রাহু আর কেতুর কথা আপনারাই জানেন। যখন সমুদ্র মন্থনের পর অমৃত উঠে আসলো, দেবতারা তো অসুরদের অমৃত দেবে না। রাহু চিন্তা করলেন, তাহলে কি করা যায়? যদি এইভাবে চলতে থাকে আমরা আর কখনোই অমৃতের সন্ধান বা অমৃতের স্বাদ কখনোই পাবো না। তাহলে কি করা যায়? ছলের আশ্রয় করতে হবে। কি ছল করলেন তিনি? চন্দ্র এবং সূর্যের মধ্যে একটা রূপ, দেবতার রূপ ধারণ করে চুপ করে বসে গেলেন। আমাদের ভগবান বিষ্ণুর নতুন অবতার মোহিনী, সে মোহিনী সবাইকে অমৃত দিতে দিতে রাহুকেও দিয়ে ফেলেছে। কথাটা কেমন হলো? ভগবান কি জানতেন না এ দেবতা নয়, এ অসুর? কিন্তু তৎপশ্চাৎ লীলা হেতু নিজের মায়াকে বিস্তার করে জগজ্জীবকে, যেহেতু রাহুর এখনও কিন্তু দরকার আছে, সেই কথা বিচার্য করে যখন সবাইকে অমৃত দিলেন, রাহু অমনি অমৃত পান করে নিলেন। যখনই পান করলেন সমস্ত দেবতারা টের পেয়ে গেলেন যে এ অন্য কোনো দেবতা নয়, এ হচ্ছে রাহু, অসুর। আজকে ছদ্মবেশ ধারণ করে অমৃত পান করে নিচ্ছে। এই কথা যখন জেনে গেলেন, সবাই যখন চিৎকার দিয়ে উঠলেন, তখন আমার মোহিনী ভগবান কি করলেন? তার নিজ স্বরূপে অর্থাৎ নারায়ণ স্বরূপে এসে চক্র দ্বারা সে রাহুর গলাকে কেটে দিয়েছিলেন। অর্থাৎ সেইখান থেকে দুটো অংশ তৈরি হয়ে যায়। পরবর্তীতে নাম হয় রাহু আর কেতু। এক জায়গায় হচ্ছে ধর, আর এক জায়গায় মানে সম্পূর্ণ বডি এক জায়গা, মাথা এক জায়গা। তো যাই হোক, অমৃত পান করার জন্য কিন্তু রাহু আর মরল না।
তদ্রূপ কথাটা কেন বলা হলো যে ভাগবত প্রত্যক্ষ মঙ্গলদায়ক, আপনি তাকে শ্রদ্ধা সহ শোনেন, অশ্রদ্ধায় শোনেন, কেউ জোর করে শোনাক, যেভাবেই আপনি শ্রবণ করবেন, শ্রবণম মঙ্গলম। এই অমৃত কথা কেউ যদি অবচেতনেও যদি আস্বাদন করে, ভগবান বলে আমি তারও কল্যাণ করে দেই। ভগবান আমাদের এতটা ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান আমাদের এতটা আপন। কিভাবে বলা যায়? বলছে ভাগবতেই প্রমাণ আছে। ভাগবতের মধ্যে কত সুন্দর উদাহরণ দেখেন, ভগবান কত কত লীলা করলেন। ভগবান এই ভাগবতের মধ্যেই দেখালেন, ওহে জগৎজীব, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার যদি ভক্ত হও, আমার পথে যদি তোমার ভালোবাসা প্রেম প্রীতি কিছু থাকে, তাহলে আমি ভগবান বলছি তুমি যদি আমাকে শত্রুভাবেও ভজনা করো, আমি তোমাকে উদ্ধার করে দেবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। তাহলে এবার আপনারা বলতে পারেন, বাবা তাহলে প্রমাণ দাও। তার বাস্তবিক উদাহরণ আর অন্য কেউ নয়, সাক্ষাৎ আমার কংস মহারাজ। তাকে কি ভগবান উদ্ধার করে নাই? ভগবান দেখেছে যে ভক্ত আমাকে কিভাবে ডাকে, এটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে ভক্ত আমাকে ডেকেছে তো। ভগবান আমাদের এতটা আত্মভোলা, ভগবান আমাদের প্রতি এতটাই কৃপালু, কেউ যদি মৃত্যু সময়ে বলে আমি কৃষ্ণের নাম নেব না, তথাপি এই কথা বলেও যদি তার মৃত্যু হয়ে যায়, আমার ভগবান বিষ্ণুদূতদের পাঠিয়ে দেয়, যাও, কেন অন্তিম সময় একবার হলেও আমার নাম নিয়েছে তো। ভক্ত ভগবান আমাদের এতটা ভালোবাসে, দেখেন, তারপরেও আমরা ভগবানের নাম গুণগান করি না কেউ, তারপরেও আমরা ভাগবত কথা আস্বাদন করি না। যেখানে সমস্ত ধর্ম, সমস্ত শাস্ত্র বলেছে কর্তব্য কর্ম করো, সমস্ত শাস্ত্র আমাকে উপদেশ করেছে। আপনি বেদ, শ্রুতি, স্মৃতি, উপনিষদ, পুরাণ যাই পড়েন না কেন, দেখবেন সমস্ত জায়গায় কর্মকাণ্ডের কথা বলা আছে, যাগযজ্ঞের কথা বলা আছে, তোমরা এটা করো তাহলে ভগবান এটা দেবে। যেমন আপনাকে যদি উপদেশ করা হয়, বাবা আজ থেকে তুমি সত্য কথা বলবে, কিন্তু তুমি যদি আমার কথাকে পালন না করো তাহলে তোমার কি মঙ্গল হবে মা? আপনাকে বললাম আজ থেকে সবাই সত্য কথা বলবেন, কিন্তু আপনি যদি সেই সত্য কথা না বলেন তাহলে কি আপনার কোনো কল্যাণ হবে? কল্যাণ আপনার তখনই হবে যখন আমার উপদেশকে আপনি হৃদয়ে ধারণ করে সেটার আচার অনুষ্ঠান করবেন। আজকে ভগবান চিন্তা করলেন, অনাদিরাদি গোবিন্দ, যে কলিযুগের মানুষ এমনিতেই অলসতার কবলে চলে যাবে, এমনিতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবে। অতএব এখন যদি আমি এত বিধিনিষেধ যদি আরও চাপিয়ে দেই, তাহলে কলিযুগের মানুষের একজনের উদ্ধার হবে না। তাহলে কি করা যায়? তাহলে সেই অমৃতকে খাওয়াতে হবে, সেই অমৃতকে পান করাতে হবে। যে যেইভাবে আচার করুক বা না করুক, যে পান করবে সেই মুক্ত হয়ে যাবে। আজকে দেখেন, এর জন্য ভগবান তার অভিনব সন্দেশ, তার অভিনব বার্তা সম্পূর্ণ তার বাংময় প্রতিমূর্তি স্বরূপ শ্রীমদ্ ভাগবত রূপে প্রকটিত হয়ে গেলেন। ওহে কলিহত জীব, শোনো, সমস্ত শাস্ত্র, সমস্ত গ্রন্থ তোমাকে কর্তব্য কর্মের উপদেশ করেছে। তুমি যদি সেই কার্য না করো তাহলে তোমার উদ্ধার হবে না। কিন্তু আমার সঙ্গে সমস্ত শাস্ত্রের তফাৎ এই একটা জায়গাতেই, সমস্ত শাস্ত্র করলে তোমার উদ্ধার হবে। আর আমার এই অভিনব সন্দেশ তোমরা শোনো, আমার জন্য কিছু করতে হবে না, অন্তত পক্ষে এই মনটাকে সরল করে, আসনটাকে জয় করে, সমস্ত মনোপ্রাণ দিয়ে একবার এই আমার অভিনব লীলা কথাকে আস্বাদন করো, তৎক্ষণাৎ তোমরা মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। ভগবান বললেন, ভাগবত বললেন, তোমার যদি কিছু করার সামর্থ্যও না থাকে, তথাপি এই ভাগবত কথাকে মুহুর মুহুর পান করতে থাকো, তাহলেই তোমার উদ্ধার
হয়ে যাবে। কেননা ভগবান জানে কলিযুগের মানুষের সাধ্য নাই তাকে ডাকবার, কলিযুগের মানুষের সাধ্য নাই জপ করবার, কলিযুগের মানুষের সাধ্য নাই সে হাজার হাজার বছর ধরে ধ্যানে তল্লীন হয়ে সে অনাদিরাদি গোবিন্দকে পাবার। আজকে অনাদিরাদি গোবিন্দ আমাদের সেই অমৃত তুলে দিলেন। কেন? তিনি তো দয়ার সাগর, তিনি করুণার সিন্ধু, তিনি অধমের বন্ধু। অতএব একজন বন্ধু যদি বিপদে থাকে, অন্য বন্ধু যদি পিছন থেকে পালিয়ে যায়, তাকে কখনো বন্ধু বলা যাবে না। আজকে আমরা কলিযুগে এসে মায়াবদ্ধ হয়ে সে আমাদের কর্তব্য কর্ম ভুলে গিয়েছি। আমরা সেই পরম মিত্রকে, পরম বন্ধুকে ভুলে আছি, কিন্তু সেই বন্ধু তো আমাদের ভুলতে পারে না। এর জন্য তিনি নিজ কৃপামূর্তি ধারণ করে জগৎজীবকে উদ্ধারের জন্য তার অভিনব বার্তাকে প্রকাশ করলেন। অতএব কলিযুগে ভাগবত এবং ভগবানের মধ্যে যদি কোনো পাপিষ্ঠ জীব বিভেদ করে, তৎক্ষণাৎ তার সাধন বদন সমূলে বিনষ্ট হয়। এর জন্য আমাদের মনে রাখতে হবে, যেখানে ভাগবত সেখানেই ভগবান, দুটো এক ও অভিন্ন তত্ত্ব। তো আমরা আজকে প্রথমেই বললাম, একাদশী তিথিতে ভাগবতের বিশেষ পুণ্য থাকে। ভাগবত প্রত্যক্ষ মুক্তিদায়ক, সর্ব অবস্থাতেই যে শ্রবণ করবে তার কল্যাণ হবে। কিন্তু তথাপি একাদশী তিথিতে ভাগবত আমাদের শ্রবণ করতে হবে, করতে হবে, করতে হবে। কেননা দেখেন, ভাগবত মাহাত্ম্যের মধ্যে ভগবান নারায়ণ নিজে বললেন, না গচ্ছতি যদা মর্ত্যহম শ্রোতুম ভগবতম সুতম একাদশ্যাম বিশেষেণ নাস্তি পাপতরতরঃ পাপরতস্ততঃ। বললেন, হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর এ জগতে কেউ নাই। আমার কথা না, ভাগবতের কথা। আপনারা বলতে পারেন, তুমি 2 দিনের পাঠক হয়ে এসে আমাদের শিখাইতে আইছো নাকি? না বাবা, ভাগবত থেকেই আলোচনা করছি। দেখেন, অতএব আর কোনো দিন শুনতে পারেন বা না পারেন, অন্ততপক্ষে একাদশীর দিন ভাগবত কেউ মিস করবেন না। কেন? এটা তো হরিবাসর, হরির সান্নিধ্যে থাকা। হরিবাসর মানে কি বাবা? হরিকে নিয়ে ঘুমানো? বাসর মানে তো আমরা সেটাই বুঝি না, হরির সান্নিধ্যে থাকা, ভগবত কথা আস্বাদন। অতএব আজকে যারা ব্রতকে ধারণ করে আছেন, আমাদের আজকে নিয়ম ছিল আজকে অহর্নিশি জেগে হরিনাম সংকীর্তন করা। একাদশীতে নিয়ম কি জানেন? একাদশীর আগের দিন হচ্ছে একাহার, একাদশীর দিন নিরাহার, একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন একাহার। কিন্তু আমরা তো কলিহত জীব, আমরা তো পারি না। আর বিশেষত একাদশীতে নিশি জাগরণের অত্যন্ত মহিমা রয়েছে। একাদশীতে থেকে যারা নিশি জাগরণ করতে পারবে সারা রাত, যেরকম শিবরাত্রি ব্রততে আপনারা করেন, সেই রকম জেগে যদি হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ করা যায়, তাহলে মনে রাখবেন একাদশীটা পূর্ণ হয়। তা না হলে আংশিক বাদ থেকে যায়। কেন? কথাটা বলা ঠিক হবে কিনা জানি না। একাদশীর দিনে দেখবেন আমাদের বিশেষত জোর কেন দেয়া হয়েছে? এই দিনে আমরা জানি সমুদ্রে একটা ঢেউ থাকে, তাই না? ঢেউ ওঠে। তা আমাদের এই দেহ সমুদ্রেও একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউটাকে সামাল দেওয়াটা চারটিখানি কথা নয়। একাদশী তিথিতেও আমাদের শরীরের মধ্যে একটা জোয়ার ভাটার প্রবণতা দেখা দেয়। তা এই দিন কি হয়? এই দিনকে যদি ব্রত ধারণ করা হয়, এই দিন যদি উপবাস থাকা হয়, এই দিন জয় নিতাই, জয় গৌর। তো যাই হোক, যেই কথাই ছিলাম আমরা, আসলে পাঠের মধ্যে বিঘ্ন ঘটে গেলে কোন জায়গা থেকে কোথায় চলে যায় বোঝাই যায় না। তো যেই কথায় আমরা ছিলাম একাদশী প্রসঙ্গে, অনেক সময় অনেক মাতাজিদের মধ্যে প্রশ্ন জেগে যায়। আজকে সেই প্রশ্নটা একটু তুলে ধরি, কেননা আমাদের জানা প্রয়োজন। ভাগবত মানেই শিক্ষা, ভাগবত আমাদের পথপ্রদর্শক। আমরা একটা আদর্শপূর্ণ জীবন কি করে গঠন করব, আর আদর্শপূর্ণ জীবন গঠন করে একটা সভ্য মানুষ কি করে হব, ভাগবত আগে আমাদের সেই পথ দেখায়।
আর যখন আমরা মানুষ হতে পারবো তখন গিয়ে যদি ভগবানের নাম গুণগান করা হয় তাহলে ভগবানের কৃপা পেতে আর বাদ থাকে না। কিন্তু আমরা যদি মানুষ না হতে পারি তাহলে আমাদের কিন্তু ভগবান গ্রহণ করবে না। তো যাই হোক, যেহেতু একাদশী প্রসঙ্গে একটু শুরু করেছিলাম, একটু বলি। অনেক মায়েদের মনে একটা প্রশ্ন জাগে যে বাবা, সধবা মানুষ একাদশী করলে নাকি স্বামীর মৃত্যু হয়, স্বামীর আয়ু নাকি গ্রহণ করে। অনেক মাতাজিদেরই এটা প্রশ্ন, তাই না? তা যতটুকু আমি জেনেছি, যতটুকু আমি বুঝেছি, ততটুকু একটু আলাপ আলোচনা করার চেষ্টা করি। আপনারা আমার থেকে অনেক বিজ্ঞ মানুষ, বিজ্ঞজন, সাধুগুরু, বৈষ্ণব, আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার মতো শক্তি আমার নাই। তথাপি আজকে যেহেতু প্রশ্নটা মনে পড়ে গেল, একটু আলোচনা করি। দেখেন, আপনারা জানেন সত্যযুগে যে ধর্ম ছিল, ত্রেতাতে কিন্তু ধর্মের একটু হলেও পরিবর্তন হয়েছে কি না? কথা বোঝা যায় তো মা? পিছন থেকে শোনা যায় তো পিছনের মায়েরা? আচ্ছা, শুনতে পাচ্ছেন তো? কেউ কথা বলছে না, কিভাবে বুঝবো? শোনা যায়? তাই এবার একটু হাত উপরে করেন তো দেখি কে কে শুনতে পাচ্ছে আমার কথা। শোনা যাচ্ছে তো? এবার হাত যখন উঁচু করেই ফেলেছেন, তাহলে প্রেমসে একবার জয়ধ্বনি দেন, প্রেমসে বলেন। প্রেমসে বলতে বলেছি রাধে রাধে। তো সবাই মিলে একবার বলি, প্রেমসে বলি, জোরসে বলি, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। হে রাধারানী, যতটুকু সময় আমি এদেরকে জ্বালাবো ততটুকু সময় যেন আর অন্য প্রাকৃতিক দুর্যোগে এসে না জ্বালায়, এতটুকু প্রার্থনা করি তোমার কাছে। তো যাই হোক, দেখেন বিষয়টা হচ্ছে, সত্যযুগে যে ধর্ম ছিল, ত্রেতাতে এসে তার একটু হলেও পরিবর্তন হয়েছে। ত্রেতাতে যে ধর্ম ছিল, দাপরে এসে তা একটু হলেও পরিবর্তন হয়েছে। আর দাপরে যে ধর্ম ছিল, কলিযুগে এসে একটু হলেও তার পরিবর্তন হয়েছে কিনা বলেন তো আপনারা? তাহলে সেই সত্যযুগের নিয়মের সঙ্গে কলিযুগের নিয়মকে যদি মিলাইতে চান, তাহলে আদৌ আপনার আমার দ্বারা গোবিন্দকে পাওয়া হবে না। কেন এই কথাটা বললাম? এবার বাস্তবিকতায় আসি। সত্যযুগে আপনারা যদি ইতিহাস পড়েন, দেখবেন মানুষ হাজার হাজার বছর ধরেও তপস্যা করছে। তার বাস্তবিক উদাহরণ বাল্মীকি মুনি, তাই না? তার প্রথমে নাম ছিল রত্নাকর দস্যু, 60,000 বছর তপস্যা করে তার নাম হলো বাল্মীকি। আরে বাবা, তার আয়ু ছিল 60,000 বছর ধরে, সে সাধনাই করেছে। তা তার আগে পরে তার আয়ু ছিল না? তা এবার আপনার আমার আয়ু কয়দিন মা? 100 বছর। গড় আয়ু ধরেছি আমরা 100 বছর। আচ্ছা, এবারে এই ব্যাসপীঠ থেকে সত্যি আর একটা কথা শুনে যান, ভাগবতের কথা শুনে যান, যে আপনারা যতদিন আয়ু পেয়েছেন আমরা ততদিন আয়ু পাবো না। আমাদের পরবর্তী জেনারেশন আস্তে আস্তে মানুষ 20-30 বছরে তার গড় আয়ুতে নেমে আসবে। বিষ্ণু পুরাণও বলেছে, ভাগবতও বলেছে। কেননা আমাদের ব্রহ্মচর্য আমরা রক্ষা করছি না। আমাদের সব কিছুর মধ্যে আমাদের কোনো সাধনা নাই, ভজনা নাই। আমরা আমাদের ব্রহ্ম বস্তুকে নষ্ট করে দিচ্ছি। আমরা যেথায় সেটাই ইচ্ছা খুশি গমন করছি, নিজের মতো জীবনযাপন করছি, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছি, যার কারণে আমাদের আয়ু দিন দিন কমে যাচ্ছে। এবং কি আপনারা যতটা আয়ু পেয়েছেন, আমাদের পরবর্তী জেনারেশন এতদিনও বাঁচবে না। অতএব তাদের উদ্ধার কেমনে হবে? আগে তো মানুষ এত জপ করে, এত তপ করে হাজার হাজার বছর পর্যন্ত জীবিত থাকতো, কিন্তু আপনার আমার তো আয়ু ততদিন নাই। তা এখন কি করা যাবে? এইবার কলির পতিত উদ্ধারণ যিনি করলেন, কলির পতিতকে যিনি উদ্ধার করার জন্য আমার প্রাণ গৌরাঙ্গ, যিনি সাক্ষাৎ রাধাভাবে ভাবিত হয়ে ধরাধামের মধ্যে প্রকটিত হয়েছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি শিক্ষা দিলেন জীবকে? আপনি আমি তার থেকে বিজ্ঞ নই। একটা শাস্ত্র হইতে একটু উদ্ধৃতি দেখবেন ইন্টারনেটে, ফেসবুকে তুলে দিয়ে দেয়, দেখবেন অমুক শাস্ত্রে বলা আছে, যদি কেউ একাদশী ব্রত স্বামীর আজ্ঞা ব্যতীত করে তাহলে তার স্বামীর আয়ুকে সে ভক্ষণ করে। ওর আগে পরে আমরা পড়ি না। ওর আগে পরে আরও আছে জানেন? যারা পড়েছেন বা আজকে যাই গেটে দেখবেন, ওখানে বলা আছে শুধু একাদশী ব্রত না, মাতাজিরা যদি স্বামীর আজ্ঞা ব্যতীত যে কোনো যাগ যজ্ঞ পূজা পার্বণ যত যাই করুক, সেগুলো করলেও তার নরকে যেতে হবে।
এই কথা কেন বললেন? তাহলে আপনারা বাদ বাকি কথা মানছেন না, এদিকে আপনারা ব্রত ইত্যাদি করছেন, অথচ একাদশীর দিকে যত অজুহাত চলে এসেছে। কিন্তু আমাদের বুঝতে হবে, শাস্ত্র যেমন একদিকে বাধা দিয়েছে, অন্যদিকে তার পথকে সুগম করেছে। আমাদের বুঝতে হবে কেন এই কথাটি বলা হয়েছে। তৎকালীন সময়ে স্বামী যা করতেন, পতিদেব যা করতেন, স্ত্রীরা তার অর্ধেক ভাগ অটোমেটিক পেয়ে যেত। আর সেই যুগে দেখবেন যত যাগযজ্ঞ যত যা কিছু ছিল সমস্ত কিছু বেটা ছেলেরাই বেশি বেশি করত। অতএব আর সেইখানে একটা ধর্ম ছিল, নারীর প্রধান ধর্ম হচ্ছে তার পতিদেবের সেবা করা। অতএব আপনি যার হাত ধরে এসেছেন তার অনুমতি ব্যতীত যদি আপনি কোনো যাগযজ্ঞ পূজা পার্বণ যা কিছু করেন, তাহলে সেগুলো কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। এর জন্য বলা হয়েছে তুমি যা কিছু করবে অন্ততপক্ষে তোমার স্বামীর অনুমতি নিয়ে তুমি করো। কথাটা এইভাবে, সেইটাকে নিয়েই আমরা কলির যত নাস্তিকরা আছি, যত মানুষ আছি, যত এই সেই মতপথের আছি, লাফালাফি শুরু করে দিছি। সেগুলো নিয়ে অনেক গুরুদেবও বলেছে যে একাদশী তোমাকে করতে হবে না। আমি নিজে কানে শুনেছি, অনেক গুরুদেব বলেছে, বিভিন্ন মতপথ আছে, তো যাই হোক সেদিকে আমরা যাব না। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আমরা কি গৌর হরির থেকেও কি বেশি পণ্ডিত হয়ে গেছি নাকি? আমরা কি স্বর গোস্বামী তাদের থেকেও কি বেশি পণ্ডিত হয়ে গেছি নাকি? স্বর গোস্বামীর একজন গোপাল ভট্ট গোস্বামী, আপনারা বলেন তো, জয়রূপ সনাতন, তাই না? ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই গোপাল ভট্ট গোস্বামী তিনি রচনা করলেন আমাদের কলিযুগের সংবিধান। সেটাকে নাম দিলেন হরিভক্তি বিলাস। সেই হরিভক্তি বিলাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খ একটা দুটা গ্রন্থ নয়, বিভিন্ন পুরাণ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে যে কলিযুগে একাদশী আমাদের জন্য বাধ্যতামূলক। যদি কেউ এই একাদশীতে অন্ন ভোজন করে তাকে সমস্ত পাপ রাশি তাকে ঘিরে ধরে, সে কখনো ভগবৎ পদপ্রাপ্ত হতে পারবে না কলিযুগের জন্য। সেখানে কিন্তু বলা নাই সত্য যুগের জন্য, ত্রেতা যুগের জন্য, দাপরের জন্য, সেখানে স্পষ্টত বলা আছে কলিযুগের জন্য। কেননা সত্য ত্রেতা দাপরে যা কিছু হোক বা না হোক, কলিযুগের মানুষ আমাদের এই একাদশী ব্রতকে করতেই হবে। এতে কোনো অন্য কোনো পথ, সাক্ষাৎ প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষাৎ ভগবান নারায়ণ উপদেশ দিচ্ছেন, একাদশী তিথিতে ভাগবত কথা আস্বাদন করো, কেননা তাহলেই জীবের পরম কল্যাণ হবে। অতএব আমরা তো তাদের থেকে বিজ্ঞ হয়ে যাই নাই, আরও প্রমাণটাকে আরও দৃঢ় করে দেই। একদিন যখন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আপনারা পড়বেন, তখন দেখবেন আমার কলির পরিত্রাতা চৈতন্য মহাপ্রভু যখন নিমাই রূপে ছিলেন, সন্ন্যাস হয় নাই, মাকে একদিন গিয়ে বলছে, মারে তোমার কাছে একটা ভিক্ষা চাই। মা বলেছিলেন, কি ভিক্ষা চাও? আর মায়ের কাছে বাবা ভিক্ষা তো চাইতে নাই, তুমি বলো কি করতে হবে, আমি সেটা করছি। বলছে আর অন্য কিছু না মা, তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, তুমি একাদশী তিথিতে অন্ন পাবে না। তখন মা বলেছিলেন, এ আর এমন কি, পেলাম না, এটা তো ভালোই হলো, সপ্তাহে বা মাসে 30 দিন অন্ন পাওয়ার থেকে 2 দিন না পেলাম, তাতে সমস্যা কি? তাহলে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। এইবার আসি, যেহেতু আজকে একাদশীতে ভাগবত পাঠ, সেহেতু একাদশী সম্বন্ধিত একটু আলোচনা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। জানো না, কালকে আমি আস্তে আস্তে শুনলাম ওই বাবাজির কাছে কালকে ভাগবতের শুরু থেকে আলোচনা করা হয়েছিল। তা আমার পরবর্তীতে আরও 2 দিন হয়তো বা হবে, তারাও ভগবানের দিব্যলীলা আস্বাদন করাবে। তাহলে আজকে যেহেতু একাদশী তিথি, সেহেতু একাদশী সম্বন্ধিত একটু আলোচনা করলে আমার মনে হয় ভাগবতটা আরও সুন্দর হয়। দেখেন, শুধু একাদশী আমরা নয়, ভগবানের পিতামাতাও একাদশী করতেন, মা যশোদাও একাদশী করতেন, পিতা নন্দ মহারাজও একাদশী করতেন। খুব সুন্দর একটা ইতিহাস আছে দেখেন একাদশীকে কেন্দ্র করে। একদিন পিতা নন্দ মহারাজ একাদশী ব্রত পালন করেছে। আগে তো বাবা ঘড়ি ছিল না, ঘড়ি ছিল কি আগে? কয়টার সময় পালন দেখবেন। একাদশীতে নিয়ম কি? একাদশী যদি আমি আজকে থাকি, আমার যথা সময়ে কালকে পালন রক্ষা
করতে হবে, যদি কেউ না করে তাহলে সেটার একাদশীর অঙ্গহানি হয়। সেইখানে গিয়ে পিতা নন্দ মহারাজ আজকে বুঝতে পারছে না যে এখন কি ভোর হয়েছে, আপনি আমি তো সকালবেলা স্নান করি, আর আগেকার মানুষ দেখবেন বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান করতে যেত। পিতা নন্দ মহারাজ বুঝতে পারে নাই যে আসলে আদৌ কি ব্রহ্ম মুহূর্ত হয়েছে কি না। দেখবেন সব কিছুর বাবা একটা নিয়ম শৃঙ্খলা থাকে। সন্ধ্যার পরে কোনো গাছের পাতা ছিঁড়তে নাই, কোনো গাছে হাত দিতে নাই। কেন? এগুলো হচ্ছে প্রকৃতির একটা নিয়ম থাকে। তুমি যেমন সারাদিন কাজ করেছো, সন্ধ্যার সময় বিশ্রামে যাও, ঠিক তদ্রূপ পৃথিবীতে সমস্ত কিছুর একটা বিশ্রামের সময় আছে, সমস্ত কিছুর একটা নিয়ম আছে। দেখবেন অনেক সময় রাত্রির 12টার পর থেকে 1টার দিকে বা 2টোর দিকে, এ সময়কে আসরিক বেলা বলা হয়। এই সময় একা একা দেখবেন যদি ঘর থেকে বেরোয়, দেখবেন অনেকে দেখবেন মাথা নাই, কত কিছু আছে না, আশপাশ দিয়ে ঘুরে টুরে বেড়ায়, তাই না? তা এই টাইমটাতে দেখা হয় কেন? যে এই টাইমটা ওদের সময়, এই টাইমটা তোমার সময় নয়। তুমি যদি ওদের সময়ে যদি বেরিয়ে পড়ো তাহলে তোমার চোখের সামনে পড়লে সেই দোষ ওদের না, সেই দোষ তোমার। তদ্রূপ হচ্ছে আজকে পিতা নন্দ মহারাজ বুঝতে পারে নাই ব্রহ্ম মুহূর্ত এখনও হয় নাই, এখন সে আসরিক বেলা চলছে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের আগের সময়টা। এই সময়টা কিন্তু সমস্ত কিছু স্নান করাও নিষেধ। ব্রহ্ম মুহূর্তে স্নান করলে বিভিন্ন পুণ্য ফল হয়। কেউ বলে ঋষি স্নানের পুণ্য হয়, তারপরে দেবস্নানের সময় আছে, এরকম এক একটা সময় বেঁধে দেওয়া আছে। কিন্তু তার আগে কখনো ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার আগে কখনো জলে নামতে নাই, এগুলো নিয়ম। তা আজকে পিতা নন্দ মহারাজ না বুঝেই ভাবছে দেখো মনে হয় যেন পারণের সময়টা চলে আসছে। তা তিনি কি করলেন, হয়তো বা ব্রহ্ম মুহূর্ত চলে এসেছে, দৌড়ে ঘুম থেকে উঠে স্নান করতে গেলেন। যখন স্নান করতে গেলেন তখন জলদেবতা বরুণের অনুচর, যারা বরুণ দেবের কথায় কাজ করে, দেখবেন নিয়ম কিন্তু সবার জন্য সমান বাবা। এদিকে ভগবানের বাবা হয়েছে তার জন্য তাকে ছাড় দেবে, আর আমরা সাধারণ মানুষ তার জন্য আলাদা নিয়ম, এটা কখনো নয়। যে অন্যায় করে তাকে তার কর্মফল ভোগ করতেই হয়। তার বাস্তবিক উদাহরণ আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।